হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে মোটামুটি প্রত্যেকবার মাধ্যমিকে 3টে করে মক টেস্ট নেওয়া হয়। তো এটা মক টেস্ট 3 এর প্রশ্ন এবং এর সলিউশনটা আমি করে দিচ্ছি। তো তোমরা যারা মক টেস্ট দিয়েছিলে তোমরা জানো যে আমি বাইরে ছিলাম না, ঠিক আছে, সেন্টারে আমি ছিলাম না একদমই। তো সেই কারণে কি হয়েছে, তোমাদের হয়তো আমি এগুলো ঠিকঠাক হেল্প করতে পারিনি এবং এরপর তো তোমাদের সেন্টার বন্ধই আছে যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক। সেজন্য আমি ইউটিউবের সলিউশনটা তোমাদের করে দিচ্ছি, তোমরা একটু সলিউশনটা দেখে নাও। শর্ট প্রশ্নগুলো করে দিচ্ছি, ব্রডগুলো কোনো একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তো মক টেস্ট সেট 3 এর সলিউশন আজকে করাচ্ছি, ঠিক আছে। চলো, তো প্রথম প্রশ্ন দেখো, বলছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় যে স্তরে দেখা যায়, তোমরা জানো ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। বয়লের সূত্রে ধ্রুবক রাশি হলো গ্যাসের ভর উষ্ণতা, দুটোই হয়, তাই ভর ও উষ্ণতা সি হবি রাইট অ্যান্সার। একটি যৌগের বাষ্প ঘনত্ব 13, দেখো বাষ্প ঘনত্ব 13 মানে কত, আণবিক গুরুত্ব হবে 26 নাকি, খোঁজো 26 কোনটা। তুমি দেখো C2H2 যদি নাও তাহলে C2 মানে কত 24 আর H2 মানে কত 2, তাহলে 24 আর 2 হলে 26, তাহলে C2H2। এটা কমন কোশ্চেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে পদার্থের মধ্যে দেখা যায়, অবশ্যই কঠিনের মধ্যে দেখা যায়, কারণ কঠিনের বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওকে, যে আপতন কোণের মানের জন্য আলোক রশ্মির প্রতিসরণের সর্বনিম্ন চ্যুতি হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি। অবশ্যই যে বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয় সেটা হচ্ছে কি, নীল। অনেকে হয়তো বেগুনি উত্তর নেবে, অ্যাকর্ডিং টু র্যালেস ল I প্রপোর্শনাল টু 1/λ⁴ না, তবে নীল হয়। বিভিন্ন বর্ণের প্রকৃতির ওপরও ডিপেন্ড করছে বিক্ষেপণ, ঠিক আছে, সেই জন্য বেগুনি হবে না, নীল উত্তর হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। ভারতীয় পরিবর্তী প্রবাহের কম্পাঙ্কের মান 50 হার্টজ হয়। এটা হয়তো অনেকের কাছে অজানা, যারা আমার কাছে পড়ো না, ঠিক আছে, বা আবার অনেকে আর যারা আমার কাছে পড়ো তাদের কাছে হয়তো অজানা হতে পারে, কিন্তু ক্লাসে আলোচনা করে দেওয়া উচিত বা হয়েছিল হয়তো আমার, তোমাদের হয়তো মনে নেই। 50 হার্টজ সেটা অ্যান্সার। আমেরিকায় 60 হার্টজ হয়। 110 ওয়াটের 1.8 এর একটি বাতি 10 ঘন্টা চলছে, তাহলে কি হবে হিসাবটা, 110 ইন্টু 10 বাই 1000 নাকি, লজিকটা এইটাই। বিওটি বার করি আমরা, তো 0000, তাহলে 11 ইন্টু 1 11, তাহলে 11/10 মানে হচ্ছে 1.1। সো এ উত্তরটা নেবো। অনেকে শেষে 1 আছে বলে ভয় করছে না, মাধ্যমিকে এরকম টুকি টাকি ভুল ভাল একটা দুটো থাকে এরকম, তো তোমাকে এই জায়গাটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, 1.11 শুড বি ইয়োর অ্যান্সার, এটা অ্যান্সার নেবে। হ্যাঁ, সূর্যের মধ্যে যে নিউক্লিয় বিক্রিয়া লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি, নিউক্লিয় সংযোজন। অবশ্যই বাবা, অনেকগুলো হয়েছে পড়বো, তাই না। চলো, যে মৌলটি সন্ধিগত মৌল নয় সেটা হচ্ছে কি, বেরিয়াম। কেন, দেখো বেরিয়াম দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে, সেজন্য সন্ধিগত মৌল নয়। একটি সমযোজী যৌগ যা জলে অতিমাত্রায় দ্রাব্য সেটা হচ্ছে অ্যামোনিয়া। এটা তোমাদের ইউটিউবে করিয়েছিলাম সম্ভবত, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে। ওকে, চলো পরেরটা দেখি। সিলভার প্লেটিংয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। খোঁজো কোথায় আছে, অপশন বি পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। 1.13 H2S গ্যাসের নিরুদনে ব্যবহৃত হয় P2O5। গাঢ় H2S ওপর করা যাবে না, তার কারণ তোমরা জানো, ক্লাসে আলোচনা করে দেওয়া হয়েছিল। যারা এখনো দেখোনি তারা H2S এর বিক্রিয়াটা দেখতে পারো। কোথায় আছে, অজৈব রসায়ন পার্ট 2 তে আছে হয়তো, ঠিক আছে। চলো, ইলেকট্রন সংকর ধাতুর মুখ্য উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। অবশ্যই ম্যাগনেসিয়াম দিয়ে ইলেকট্রন সংকর ধাতু তৈরি হয়, ঠিক আছে। সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য হচ্ছে অবশ্যই 14 হয়, ঠিক আছে। ওকে, এবার দেখো গ্রুপ বি। গ্রুপ বিতে 2.1 প্রশ্নের উত্তরটা যদি দেখি আমরা, জেট বিমান কোন স্তর দিয়ে চলাচল করে সেটা কি হবে, তোমরা সকলেই জানো স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, পাতলা করে দিচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, চলো পরেরটা দেখি। চ্যাপম্যান সাইকেল কোন স্তরে দেখা যায়, এটাও হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ 2.1 এবং অথবা দুটোর উত্তরই হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মিথেন হাইড্রেটের সংকেত লেখো 4CH4.23H2O। গ্যাসের মোট শক্তি পরম উষ্ণতার সমানুপাতিক, এই উত্তরটা হবে, হ্যাঁ সমানুপাতিক, আমি এখানে লিখে দিচ্ছি সমানুপাতিক, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। পিভি রাশির একক, মনে রাখবে পিভি রাশির একক হয় জুল, ব্র্যাকেটে যে লিখবে, বাংলায় লিখতে পারবে বর্গীয় জয় হর্ষ ল। তাপ পরিবাহিতাঙ্কের এসা একক কি হবে, না তো ডাব্লু মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 অথবা জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার।
চলে আসি আলফা সি শুড বি ইকুয়াল টু 9/5 আলফা এফ বা আলফা এফ সমান 5/9 আলফা সি। দ্যাট শুড বি আওয়ার অ্যান্সার। ওকে, চলো সরি পরেরটা করি। মায়োপিয়া রোগের চিকিৎসায়, মায়োপিয়া মানে যে চোখের এমন একটা ত্রুটি যেখানে দূরের জিনিস আমরা দেখতে পাবো না, কাছের জিনিস দেখতে পাবো, ঠিক আছে। দেখবে দিদাদের ক্ষেত্রে বা আগে যখন দাদু দিদাদের থাকতো এমন চশমা ব্যবহার করতো, তাদের দেখবে নিচের দিকে কি থাকতো, একটা খুব পাওয়ারফুল চশমা থাকতো, তাদেরকে বলা হতো বাইফোকাল লেন্স, ঠিক আছে। তো বাইফোকাল লেন্স কখন লাগে? যখন 40 বছর হয়ে যায় আমাদের চোখে চালসে লাগে, চালসে, এই রোগটার ক্ষেত্রে। তো 3-4 রকমের রোগ আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম। এদের মধ্যে থেকে মায়োপিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল লেন্স, ঠিক আছে। কোনো মাধ্যমে 2 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। দেখো তাহলে মিউ সমান কত? c/v। আলোর অঙ্ক করানো হয়েছে, তোমরা যদি কেউ না পেয়ে থাকো দেখবে চ্যানেলে আলোর অঙ্ক করানো আছে, তোমরা দেখতে পারো। এবার যখন কিলোমিটার/সেকেন্ড বলবে তখন আলোর বেগ হয় 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড বাই 2 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। কেন? দেখো 3 × 10⁸ মিটার/সেকেন্ডকে যদি 1000 দিয়ে ভাগ করো তবে সেটা কি হয়ে যাবে? কিলোমিটার হবে, তাই না? তাহলে কেটে গেলে কত হয়? 3/2 মানে হচ্ছে 1.5 অথবা 3/2। দ্যাট শুড বি ইওর অ্যান্সার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তড়িৎ প্রবাহমাত্রা এসআই একক, তোমাকে অবশ্যই অ্যাম্পিয়ার কথাটা লিখতে হবে, হ্যাঁ, শুধু এম্পিয়ার এ লিখবে না। নিউক্লিয় চুল্লিতে আদর্শ প্রক্ষেপক রূপে ব্যবহার করা হয় নিউট্রনকে, হ্যাঁ মনে রাখবে নিউট্রনকে। 3টি তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি সবার আগে নির্গত হতে পারে না? অবশ্যই গামা রশ্মি। চলো, ব্রোঞ্জে উপস্থিত, আচ্ছা, শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, এটা হচ্ছে সিইউ। ব্রোঞ্জে উপস্থিত জেডএন, কলঙ্কহীন ইস্পাতে থাকে সিআর, আর কাঁসাতে উপস্থিত টিন হবে নাকি 4। তাহলে 4 3 2 1, দ্যাট শুড বি ইওর অ্যান্সার। একটি পোলার দ্রাবকের নাম লেখো, দ্যাট শুড বি জল। জল হবে পোলার দ্রাবক, কারণ জল H2O এটা ভেঙে গিয়ে H++OH- আয়নে আয়নিত হয়। গ্যালভানাইজেশনে কোন পদার্থের প্রলেপ দেওয়া হয়? না, তো গ্যালভানাইজেশনে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় Zn। অথবা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? না, তো হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে উৎপন্ন হয়। একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম প্ল্যাটিনাম হতে পারে, কিন্তু ওখানে লিখতে হবে তোমাকে জলের তড়িৎ বিশ্লেষণে, ঠিক আছে। তাই তড়িৎ বিশ্লেষণে কথাটা লিখলে ভালো, নাহলে আমি নাম্বার দেবো, অসুবিধা নয়। যেমন জলের তড়িৎ বিশ্লেষণের প্ল্যাটিনাম। নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি হচ্ছে? সোডিয়াম নাইট্রাইট, পুরো নামটা আমি লিখলাম না, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহৃত হয়? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা অ্যাসবেস্টস চূর্ণ। অ্যামালগাম সংকর ধাতুর একটি উপাদানের নাম লেখো যা সর্বদা উপস্থিত থাকে, সেটা হচ্ছে পারদ। যেমন সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম পারদ। মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। কমন কোশ্চেন। ইথানলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া কোন গ্যাস নির্গত হয়? তোমরা সকলেই জানো, হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গ্রুপ এ এবং বি এর প্রশ্ন। গ্রুপ সি এর প্রশ্নগুলো তোমরা জাস্ট একবার এক ঝলক দেখে নিতে পারো। যদি তোমাদের সলিউশন লাগে গ্রুপ সি এর প্রশ্ন, আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি সলিউশনটাও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের সকলের ভালো লাগলো, ঠিক আছে। আবার কোনো একটা সেশনে তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।